হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলেরই ঈশ্বরের শরণাপন্নে থাকবে, ঈশ্বরকে মনের মধ্যে সবসময় চ্যান্ট করবে, দেখবে তোমার সাথে ভালোই কিছু হবে। ইউনিভার্সকে একটু থ্যাংক ইউ জানাবে, ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়ে থাকবে, দেখবে তোমার দুঃখ যন্ত্রণা কষ্ট সব কিছু ধীরে ধীরে শেষ হতে চলেছে। তুমি তোমার সুখের জীবনে তুমি প্রবেশ করতে পারবে। আজকে রিডিংটা করব, এটা একটা জেনারেল রিডিং, ঠিক আছে? প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। এটা ইভেন এটা একটা টাইমলেস রিডিং। যখন তোমার সামনে ভিডিওটা আসবে তখনকার জন্য তুমি তোমার সাথে রেজোনেট করে নেবে, যতটুকু তোমার সাথে রেজোনেট হয়। বাদবাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। এই নয় যে ভিডিওটা অল্প দেখে তুমি ছেড়ে দেবে, পুরো ভিডিওটা দেখবে। তুমি হয়তো যেটুকু ভিডিও দেখলে, দেখার পরে হয়তো পরবর্তী তোমার জন্য কোনো গাইডনেস ছিল, বা হয়তো দেখা গেল শেষে তোমার কোনো গাইডনেস ছিল। যার জন্য আমি বলবো, তোমরা যারাই রিডিংটা দেখো পুরো ফুল রিডিংটা দেখবে, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, দেখবে তার মধ্যে থেকে তুমি কিছু একটা গাইডনেস অবশ্যই পাবে, ঠিক আছে? আজকে আমি রিডিংটা করব তোমাদের জন্য ইউনিভার্সের কি গাইডনেস আছে, ইউনিভার্স থেকে তোমাদের জন্য কি গাইডনেস আছে, সেই গাইডনেস তোমরা যদি জানতে পারো তাহলে তোমাদের চলার পথটা সোজা হবে। তোমার আগে এগোনোর আগে ভাববে যে হ্যাঁ, আমার সাথে এই রেজোনেট করেছে, আমার সাথে এটাই হবে। যেটা তোমার সাথে রেজোনেট করবে সেটাই তুমি সেই অনুপাতে তুমি এগিয়ে যেতে পারো। বাট মনের কথাগুলো শোনার চেষ্টা করবে, মন যেটা বলছে সেটা করবে, দেখবে ধীরে ধীরে তোমার মনই বলে দেবে কোন রাস্তায় তুমি চলবে, ঠিক আছে? থ্যাংক ইউ। দেখবো আজকে আর কোনো কথায় যাব না, সরাসরি রিডিংয়ে চলে যাব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো, গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো। দ্য সানের এনার্জি, 9 অফ কাপস, দুটো কার্ড চলে এসছে। আর একটা কার্ড নেব। দেখো, পার্টনার নিয়ে তৃতীয় ব্যক্তি, থার্ড পার্টি, যা কিছু তুমি বলো, ভালোবাসা রিলেশন নিয়ে রিডিংটা করি, কিন্তু এই রিডিংটার মধ্যে পুরোটাই গাইডনেস পেয়ে যাবে। এখানে রিলেশন নিয়ে প্রবলেম থাকলে সেটার গাইডনেস পেয়ে যাবে, ঠিক আছে? ইউনিভার্স তোমাকে কি গাইড করতে চলেছে, সেই গাইডনেস অনুপাতে তুমি যদি চলার চেষ্টা করো তবে তোমার ভালো হবে, সুবিধা হবে তোমার চলার পথে। দ্য সানের এনার্জি এসছে, দ্য সানের এনার্জি এসছে। এখানে আমি বলবো, অনেকেই আছো যে, দেখো কার্ডটা দেখা যায় না, এই দেখো দ্য সানের এনার্জি এসছে। এখানে আমি বলবো যে তুমি যদি কারোর জন্য ওয়েট করে থাকো, তোমার জীবনে কেউ আসবে, সেই অপেক্ষা যদি করে থাকো, তবে ইউনিভার্স তোমার সেই ইচ্ছাটাকে পূরণ করতে চলেছে। ইউনিভার্স সেই মানুষটিকে তার মন মানসিকতাই চেঞ্জ করে দিয়েছে। সে এখন এই মুহূর্তে তোমার কথা মনে করছে, তোমাকে মিস করছে, তোমার সাথে সে মিট করার জন্য একটা তৎপর হয়ে আছে।
হয়তো দেখা গেল কোনো একটা সিচুয়েশনে তোমার সাথে সেপারেশনে আছে, বা ইভেন এটা হতে পারে যে তোমার সাথে তার একটা দূরত্ব তৈরি হয়েছে, যে দূরত্বর জন্য উনি এখন এই মুহূর্তে কাছে আসতে চাইলেও আসতে পারছে না। কেননা সে যে কর্মটা করেছে, সে যে তোমার সাথে বিহেভিয়ারটা করেছে, তার জন্য উনি হয়তো নিজেকে দূরে সরিয়ে রাখছে, বা উনি চাইলেও তোমার সাথে সে দেখা করতে পারছে না। কেননা তুমি কি বিহেভিয়ার করবে, তুমি কি তাকে বলবে, তাকে তুমি অ্যাকসেপ্ট করবে কি না, সে তো রাগের মাথায় অনেক কিছু বলে চলে গেছে। সে এখন নিজের ভুলটা বুঝতে পেরেছে, সে তোমার জীবনে আবার ফিরতে চাইছে। ঠিক আছে, সে তোমার জীবনে আবার ফিরতে চাইছে, তার সানের এনার্জি এসছে, সে তোমাকে ততটাই মিস করছে। দেখো, তোমার ভালোবাসা যদি সত্যি হয়, সেটা যত মানুষই হোক না কেন দূরত্ব তৈরি করার, বাট সেটা কোনো দিন সম্ভব হবে না। কারণ অন্তর আত্মার মিলন, এটা কেউ আটকাতে পারে না। এখানে কার্ডটাই তাই এসছে, 9 অফ কাপস। অন্তর আত্মার মিলনটা কেউ আটকাতে পারে না। সেটা যে ঈশ্বরের প্রদান, ঈশ্বর দান করেছে। ঈশ্বর হয়তো, আপনি দুঃখে জীবন কাটিয়েছেন, এখন হয়তো কারো হাত ধরে আপনি একটা ভালো সময় কাটাতে চাইছেন, যে এই মুহূর্তে আপনি একটা ভালো সময়ের মধ্যে দিয়ে কাটান, এই মুহূর্তে আপনি একটা ভালো সময়ের মধ্যে দিয়ে সময় কাটাবেন, এরকম সিচুয়েশন আপনার মনের মধ্যে চলছে। কিন্তু আপনি আপনার বিহেভিয়ারের জন্য, আপনার কথাবার্তা, আপনার ব্যবহারের জন্য হয়তো আপনি তার সাথে খারাপ বিহেভিয়ার করেছেন, যার জন্য আপনি তার কাছে আসতে পারছেন না। সেও কিন্তু আপনার সঙ্গে মানে দেখা করার জন্য, সে কিন্তু আপনার সাথে কথা বলার জন্য ততটাই উদ্বিগ্ন হয়ে আছে যে কবে আমাদের সঙ্গে আবার দেখা হবে, কবে কথা হবে, কবে মিলন হবে, এরকম একটা চিন্তা ভাবনা। উনিও এই মুহূর্তে না একটা চিন্তার মধ্যে পড়েছে। 10 অফ ওয়ানের কার্ড এসছে। ঠিক আছে, তার কাছে সব কিছু আছে, কিন্তু ভালোবাসাটা নেই। সব কিছু আছে তার কাছে, ভালোবাসাটা নেই। ভালোবাসাটা যদি না থাকে, তবে দেখবেন কোনো কিছুতে ভালো লাগবে না। এখানে ওনার কর্মে বাধা দেখা যাচ্ছে, কর্মের মধ্যে প্রবলেম আসছে। কর্ম নিয়ে তার একটা চিন্তাভাবনা ছিল, সেই চিন্তাভাবনা উনি এখন আর সেই ডিসিশানটা নিতে পারছে না। কেননা সেই চিন্তাভাবনার থেকে উনি এখন অনেকটাই দূরে আছেন। কারণ সেই চিন্তাভাবনাগুলো এখন ওনাকে আর কোনো সফলতা দিচ্ছে না। কারণ উনি যে আপনার সঙ্গে সম্পর্কটা ভেঙেছে, উনি যে আপনার সঙ্গে সম্পর্ক ভেঙেছে, যে সম্পর্কটা একটা সময় খুব ভালো ছিল, সেই সম্পর্কটা ভেঙে এখন উনি অনেকটাই পস্তাচ্ছেন, অনেকটাই উনি চিন্তার মধ্যে সময় কাটাচ্ছেন। কারণ উনি চাইছেন এখন সম্পর্কটা ঠিক করতে। উনি আপনাকে যথারীতি এখন এই মুহূর্তে যদি আপনি তার সঙ্গে কন্ট্যাক্ট করেন, আপনি যদি এই মুহূর্তে তার সাথে কথা বলেন, তাহলে বুঝতে পারবেন সে কতটা কষ্টের মধ্যে সময় কাটাচ্ছে। আপনি এখন এই মুহূর্তে যা বলবেন ও সেটাই করবে, সেটাই করার জন্য ও তৈরি আছে। সেটা আপনার বিয়ে হতে পারে, আপনার বা সঙ্গে মিলন হতে পারে, বা আপনার কাছে সে চাইছে যে মানে উনি যেমনই থাকুক, আপনি চাইছেন যে উনি যেমনই থাকুক, উনি শুধু আমার সঙ্গে কন্ট্যাক্ট রাখুক, আমার সঙ্গে কথা বলুক, আমার সঙ্গে ভালো ব্যবহার করুক। এটাই উনি চাইছে এই মুহূর্তে। এখন আমি এটা বলবো যে আপনার যে ফিলিংসটা, আপনার যে ইচ্ছেটা, সেটা
আপনি তাকে শান্ত মাথায় বোঝানোর চেষ্টা করুন। সেই মানুষটি যখন আপনার কাছে ফিরতে চাইছে, সেই মানুষটি যখন তার নিজের ভুল স্বীকার করতে চাইছে, তবে আপনি তাকে একটা সুযোগ দিয়ে দেখতে পারেন। ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো। আর একটা কার্ড নেব। চলে এসছে, বটম অফ দ্য ডেক এসছে 9 অফ সোর্ডস। তোমাদের জন্য ইউনিভার্সের কি গাইডনেস আছে, তোমাদের জন্য এই গাইডনেস আছে, তোমার সাথে যত রকমই সমস্যা হয়ে থাকুক না কেন, সেই মানুষটি 100% সে তোমাকে সে মেনে নেবে। ইভেন তোমার সঙ্গে যদি নো কন্ট্যাক্ট হয়ে থাকে, তবে উনি নিজে এসে তোমার সাথে কন্ট্যাক্ট করবে। সেই মানুষটি আসছে তোমার জীবনে আবার ফিরে, কারণ এটা ইউনিভার্স চায়। ইউনিভার্স চায় যে আপনি ভালো থাকুন, আপনি সুখে থাকুন, আপনি শান্তিতে থাকুন, আপনার মনের ইচ্ছে পূর্ণ হোক। কারণ ইউনিভার্স কখনোই চায় না যে আপনি কষ্ট পান, দুঃখ পান। কেন দুঃখ কষ্টটা পাই? আমরা আমাদের নিজের কর্মের জন্য দুঃখ কষ্টটা পাই। আমাদের ভুল ভ্রান্তি, আমাদের যত রকম চিন্তাধারা, আমরা নেগেটিভ চিন্তাধারা করি, যেইগুলো চিন্তাধারা করব সেইগুলোই আমার সাথে ঘটবে। যেই চিন্তাটা তুমি করবে সেই চিন্তাটাই তোমার সাথে ঘটবে। সেটা 1 মাস পরে হোক, 2 মাস পরে হোক, 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, সেই জিনিসটা তোমার সাথে ঘটবেই। ঠিক আছে? সেই জিনিসটা তোমার সাথে ঘটবেই, তুমি যেটা তোমার অন্তরাত্মা দিয়ে চেয়ে থাকো। তুমি হয়তো দেখা গেল দুঃখে কষ্টে আছো, তার মধ্যে তুমি একটা এমন চিন্তা ভাবনা করে ফেলেছ, এমন কিছু মনে মনে চ্যান্ট করেছো, এমন কিছু ভেবেছো যে সেইটাই তোমার সাথে ঘটতে চলেছে, সেটাই তোমার সঙ্গে ঘটছে। এগুলি সবই নিজের চাওয়া, নিজেই চেয়ে নিচ্ছি। ইউনিভার্স সবসময় দিয়ে রেখেছে, ভালোটাই দিয়ে রেখেছে, আমরা নিতে পারছি না। হ্যাঁ, কারণ আজকে যেমন সারাদিন কর্ম করার সময় হয়তো রাগ হয়ে গেলাম, রাগ হয়ে গিয়ে তখন একটা কথা, অফেন্সিভ একটা কথাবার্তা বলে ফেললাম, কিন্তু সেই কথাটাই আমার সাথে রেজোনেট করবে কিছুদিন পরে। কিন্তু আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি না, সেই মনটাকে আমরা কন্ট্রোল করতে পারি না, সেই জায়গাগুলোকে কন্ট্রোল করতে পারি না। আমরা আমাদের কর্মার ফলই ভোগ করি, কিচ্ছু না। আমি সবসময় বলি পজিটিভ থাকতে। এই নয় যে তুমি নেগেটিভ এনার্জিতে আছো, তা নয়, তা বলছি না। আমি বলছি যে মানুষের থটগুলো, যে থট, সেগুলোকে একটু হিলিং করতে হয়, সেগুলোকে মেনে গুছে কথা বলতে হয়, সেগুলোকে ভেবে চিনতে কথার উত্তর দিতে হয়। আমরা সারাদিনে যা করি তার মধ্যে অনেক অন্যায় করি, সেই জায়গাগুলোকে বুঝতে হবে। ইভেন তুমি যদি সারাদিন তোমার ভালোবাসার মানুষটাকে মিস করে থাকো, সারাদিন তুমি ভালোবাসার মানুষটাকে অন্তরাত্মা দিয়ে চেয়ে থাকো, সারাদিন যদি তার স্বপ্ন দেখো, তবে সে মানুষটা তোমার কাছে ফিরে আসবে না তো কোথায় যাবে? সে মানুষটা 100% তোমার কাছে ফিরে আসবে, কারণ লাভার্সের কার্ড এসছে। কোনো কারণে হয়তো এখানে হয়তো থার্ড পার্টি ইস্যু আছে, হয়তো তার সাথে কারোর সঙ্গে রিলেশন আছে, বা হয়তো দেখা গেল সে কোনো কর্মে ব্যস্ত আছে। হ্যাঁ, কোনো কারণ নিশ্চয়ই আছে যেটা উনি তোমাকে বুঝিয়ে বলতে পারছে না, তোমার সাথে দেখা করতে পারছে না, তোমার সাথে কথা বলতে পারছে না।
কিন্তু অন্তরে তোমার জন্য জায়গা ওর আছে, এটা তোমাকে বুঝতে হবে। কেউ একজন, দেখো দুজনের ভালোবাসার মাঝে না কেউ একজন থাকবেই, কেউ একজন থাকবেই। বাবা মা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, থার্ড পার্টি, কোনো মহিলা, কোনো পুরুষ, কেউ না কেউ একজন না একজন থাকবেই রিলেশনের মধ্যে। আর সেই মানুষটা যদি খারাপ হয় তাহলে তোমার ভালোবাসার মধ্যে প্রবলেম আসবে। বাট এটা আমি একটা কথা বলবো যে সব কিছু না অন্যের উপরে দোষ দিলেও হয় না, কিছুটা নিজের উপরেও দোষ দিতে হয়, কিছুটা নিজের হাতেই আছে, কিছুটা অভিমান, কিছুটা দুঃখ নিজেরাই আমরা টেনে আনি। হ্যাঁ, ভুল করে যখন বসি, যখন কিছু বলে ফেলি রাগের মাথায়, সেটা ভুল না ঠিক আমরা তখন চিন্তা করি না, সেই চিন্তাটা না করেই কিছু বলে ফেলি, চট করে মাথা গরম হয়ে যাচ্ছে, হট মেজাজি হয়ে যাচ্ছেন, হট মেজাজ হয়ে একটা উল্টোপাল্টা কথা বলে ফেলছেন। সেটার জন্য তো ইউনিভার্স দায়ী নয় না, সেটা আপনার কর্মার ফল। এখন উনি ওই মুহূর্তে একটা রাস্তা খুঁজছেন, পথ খুঁজছেন, কোনো কারোর মাধ্যম দিয়ে উনি সেই কাজটাকে সুরাহা করতে চাইছেন। আপনার জন্য সে ওয়েট করছে, অপেক্ষা আপনার জন্য করছে। আপনি যতটা অপেক্ষা করছেন তার জন্য সেও আপনার জন্য অপেক্ষা করছে। সে মানুষটি খারাপ হতে পারে, সে মানুষটি হয়তো খারাপ, সে মানুষটি হয়তো খারাপ ছিল না, খারাপ হয়ে গেছে, হয়তো কেউ তাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, হয়তো কাউকে তাকে সেই ইমোশনাল ব্ল্যাকমেল করেছে, হয়তো কেউ তার সাথে রিলেশনে আছে, কোনো তন্ত্রক্রিয়া করেছে, এরকম সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, থাক, এটা দিয়ে দেখবো না, ওরাকেল দিয়ে দেখবো, থাক। গাইড করো ইউনিভার্স। দেখুন এখানে কার্ডটা কি এসছে, মারামারি, লাঠালাঠি, হ্যাঁ, আপনাদের মধ্যে ধীরতা নেই, মনের মধ্যে সবসময় রাগ পুষে রাখলে মন কখনোই স্থির থাকবে না, মনকে স্থির করতে হবে। হ্যাঁ, মনকে স্থির করতে হবে। সে রেগে গেলেও আপনি রেগে যাচ্ছেন, তাহলে কি হবে? একজন রেগে গেলে আর একজন শান্ত হতে হবে। এখানে দেখুন আপনার সাথে সে মিট করবে, দেখা করবে, কিন্তু আপনার সাথে আবার সেই লড়াই ঝগড়া, আপনার সাথে সেই অশান্তি কিন্তু হবেই। বাট এটাকে কখনোই আপনি মিস করতে পারবেন না, এটা আপনার সাথে ঘটবেই, কারণ আপনারা দুজনেই হচ্ছে হট মেজাজি। দুজনের হ্যাঁ হট মেজাজ থাকলে হবে না তো, একজনের মেজাজটাকে ঠান্ডা করতে হবে, শান্ত রাখতে হবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। যে পরিস্থিতির মধ্যে আপনি পড়েছেন তাকে নিয়ন্ত্রণ করার দায়িত্বটাও আপনারই। দিশা ইউনিভার্স দেখিয়ে দেবে, ইউনিভার্স দিশা অবশ্যই দেবে, কারণ ঈশ্বর সর্বদা আপনার পাশে আছে, সর্বদা আপনাকে গাইড করছে। কিন্তু আপনি ভুল করে যাচ্ছেন, বা তুমি ভুল করে যাচ্ছ, ভুল তোমাকে শুধরোতে হবে, ভুল ঠিক করতে হবে, নিজেকে একটু মনের মধ্যে একটু ভয় আনতে হবে।
যে ভয়ে তুমি পাচ্ছ বা আপনি পাচ্ছেন, সেই ভয় নয়, ভালোবাসার ভয়, ভালোবাসাকে হারিয়ে ফেলার ভয়। এই ভয়টা আপনার মধ্যে কাজ করছে, যে ভয়টা আপনার পাওয়া উচিত নয়। কেননা আপনি হয়তো এমন কিছু তাকে বলেছেন বা সে আপনাকে এমন কিছু বলেছে যে আর সেটাকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না। দেখুন, উনি কিন্তু আপনাকে আগলিয়ে রাখবে, আপনাকে সব দিক থেকে সাহায্য করবে। এখানে আমি বলবো, কর্মক্ষেত্র যারা আছো, কর্মের মধ্যে, হ্যাঁ, কাজে কোনো কর্মের মধ্যে যদি বাধা থাকে, সেই বাধার থেকে মুক্ত পাবে, সেই বাধা পেরিয়ে যাবে। সে বাধা তোমাকে ইউনিভার্স রাস্তা দেখাবে সে বাধার থেকে বেরিয়ে আসার জন্য। বাট এখানে ভয় দেখাচ্ছে, কেউ হয়তো ভয় দেখাচ্ছে, ভয়ভীত হয়ে আছো। এমন কোনো মানুষ, এমন কোনো শত্রু তোমার আছে যে শত্রু তোমাকে ভয় দেখাচ্ছে, শত্রু তোমাকে কারো দাঁড়ায় না কোনো কিছু উপকার চাইলে সেটা খুব কম লোকেই উপকার করে, বেশিরভাগ লোকেই ক্ষতি করে, দুর্বলতার সুযোগ নিয়ে নেয়। সেই দুর্বলতার সুযোগটা কখনোই দেবে না। যেভাবে তোমার মন বলবে সেভাবেই চলবে, কারণ তোমার মন যেটা বলছে, তোমার মন এই মুহূর্তে বলছে যে আমি যা চাই তাই যেন পাই, তবে তাই পাবে। 10 of 1 এসছে। ইউনিভার্স আপনাকে ইঙ্গিত দিচ্ছে, ইশারা দিচ্ছে, সংকেত আপনি বোঝার চেষ্টা করুন। সে মানুষটা আসবে, তার জন্য অনেকটাই আপনাকে ওয়েট করতে হবে। সে মানুষটা যখন তার ভুল না বুঝতে পারবে, ততক্ষণ সে মানুষটা আপনার কাছে আসছে না। কারণ উনি রিসেন্টলি এর মধ্যেই ওনার মনে কোনো ধাক্কা খেয়েছে, যার জন্য সে এখন আপনাকে বা তোমাকে মিস করছে, তোমাকে চাইছে, তোমার ভালোবাসাকে ফিরিয়ে পেতে চাইছে। ঠিক আছে? তবে তার মধ্যেও অনেক বদগুণ আছে। দ্য টেম্পারেচারের কার্ড এসছে, তার মধ্যেও না অনেকটাই প্রবলেম আছে। তিনি একটা জালের মধ্যে, চক্রবীর মধ্যে ফেসে আছে। তার মন বলছে যে আমি চলে যাই, তার মন বলছে আমার ভালোবাসাকে ফিরিয়ে আনবো, আমার ভালোবাসাকে আমার কাছে নিয়ে আসবো, বা আমি ভালোবাসাকে নিয়ে সারা জীবন থাকবো, কিন্তু পারছে না। কেননা উনি কোনো চক্রব্যূহ জালের মধ্যে ফেসে আছে, যে জাল কেটে উনি বেরিয়ে আসতে পারছে না। প্রবলেমটা ওখানে হচ্ছে। দেখুন, তবে উনি যেভাবে আপনার সাথে সময় কাটাতে চাইছে, যেভাবে আপনাকে রাখতে চাইছে, আপনি হয়তো সেটা পছন্দ করছেন না, আপনার হয়তো সেটা ভালো লাগছে না, আপনার মনের মধ্যে হয়তো দুশ্চিন্তাটাই কাজ করছে। কারণ আপনি চিন্তা করছেন মানুষটি কি আমার সঙ্গে সারা জীবন থাকবে। হ্যাঁ, এটা কেউ গ্যারান্টি দিতে পারে না, কারণ মানুষটা সারা জীবন থাকবে কি না। মানুষটার কোনো ভরসা নেই, মানুষটা আজ আছে কাল নেই। তুমি যাকে ভালোবাসো, তুমি যার সাথে তুমি সারা জীবন থাকতে চাইছো, হ্যাঁ, সারা জীবন থাকতে চাইছো, হয়তো দেখা গেল তোমার ওই সারা জীবন থাকার মধ্যেই তোমার যখন সুখের দিন আসলো, তখন মানুষটা ছেড়ে চলে গেল, মানুষটা চিরতরে চলে গেল। চলে গেল মানে সেই চলে গেল না, চিরতরে চলে গেল। তখন তো তোমাকে বাঁচতে হবে, তখন তো তোমাকে থাকতে হবে, তখন তুমি কি করবে? এই জন্য বলি,
একা বাঁচার চেষ্টা করো, একা বাঁচার চেষ্টা করো। ভালোবাসা আছে ঠিক আছে, যতক্ষণ ভালোবাসা আছে ঠিক আছে, যখন ভালোবাসাটা চলে যায় তখন তোমরা খুব দুঃখী হয়ে যাও, খুব কষ্ট পেয়ে যাও, তার জন্য কান্নাকাটি, তার জন্য খাওয়া দাওয়া বন্ধ, তার জন্য সংসারে পরিবারে অশান্তি। একবার ভাবো তো, সেই মানুষটা যদি মরেই যায়, চিরতরে যদি চলেই যায়, মৃত্যু তো কেউ বলতে পারে না, যখন তখন কারো মৃত্যু হতে পারে, যখন তখন। কারণ চোখের উপরে দেখছি ভালো মানুষ হেঁটে চলে বেড়াচ্ছে, সকালবেলা দেখলাম হেঁটে গেল, দুপুরের পরে বলছে লাঞ্চ টাইমও করতে পারেনি, ইভিনিং টাইমে উনি মারা গেছেন। তবে এটা কি আমাদের হাত? এটা সবটাই ইউনিভার্সের হাত। ইউনিভার্স চাইলেই আপনাকে সুখ দিতে পারেন না, আপনার কর্মের ফল আপনি পাবেন। ঈশ্বর সব কিছু দিয়ে রেখেছে, ইউনিভার্স সব কিছু দিয়ে রেখেছে, আমরা নিতে পারি না। আমাদের ভালোবাসা নিখুঁত নয়, আমাদের ভালোবাসার মধ্যে খুঁত আছে, বাট কিছু বলার নেই। নিজেদেরকে শুধরানোর চেষ্টা করুন, নিজেরা একটু সচেতন হওয়ার চেষ্টা করুন, ভালো থাকার চেষ্টা করুন। কারণ এখানে জাস্টিসের কার্ড এসছে, আমি এটা বটম অফ দ্য ডেক, না বটম অফ দ্য ডেক তো এসে আসছে। এখানে আইনত সমস্যার মধ্যে কেউ পড়ে আছো, যে আইনত সমস্যায় পড়ে আছো, যার জন্য উনি প্রবলেম হচ্ছে ওনার, ঠিক আছে? মানুষের মধ্যে তো সমস্যা প্রচুর, সমাধান হতে তো টাইম লাগে, সমস্যা হতে বেশিক্ষণ লাগে না, কিন্তু সমাধান হতে অনেক টাইম লাগবে। থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ এঞ্জেল মাইকেল। পড়ো না গো। Meditation big answer. With the next few weeks, listen to your intuition. Helpful people. Not the right time. Let go. আর একটা কার্ড নেব। A year from now. Bottom of the রেখেছে, there something better. এখানে আমি বলবো তোমাদের যে যারা প্রচণ্ড প্রবলেমের মধ্যে আছো, জব পাচ্ছ না, প্রচণ্ড পরিবারকে নিয়ে প্রচণ্ড প্রবলেমের মধ্যে পড়ে আছো, কোনো রাস্তা পাচ্ছ না, বাট এটা হতে পারে যে তোমার ভালোবাসার রিলেশনকে নিয়ে তুমি কষ্ট পাচ্ছ, সেই রিলেশনটা জোড়া লাগবে কি না, সব কিছুর সলিউশন তুমি পেয়ে যাবে। এখানে এঞ্জেল বলছে তোমাকে মেডিটেশন করতে। মেডিটেশন বিগ অ্যানসার। মেডিটেশনের মধ্যে তুমি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে, ঠিক আছে? উইথ দ্য নেক্সট ফিউ উইক, পরবর্তী পদক্ষেপগুলো তুমি যেটা নেবে চিন্তা ভাবনা করে নেবে, সততার মধ্যে নেবে, দেখবে তোমার সাথে ভালোই হবে। তুমি যখন কোনো স্টেপ নেবে তখন তুমি তোমার অন্তরাত্মার কথা শুনবে। 10 মিনিট চোখ বন্ধ করে ভাববে, ভেবে তারপরে কাজ শুরু করবে। লিসেন টু ইউর ইনটিউশন। হেল্পফুল পিপুল, আপনি মানুষকে হেল্প করে দেখবেন, মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি আসে। কারো যদি উপকার আপনি করেন, কোনো মানুষকে যদি হেল্প করেন, আপনার মনের মধ্যে দেখবেন একটা পজিটিভ এনার্জি কাজ করছে, মানে ভালো একটা ফিলিংস, মানে ভালো একটা আনন্দ মনের মধ্যে একটা ফিলিংস তৈরি হয়।
দেখবেন লোকের উপকার করে। এখানে এঞ্জেল বলছে অন্যের উপকার করুন, একটু মানুষকে সাহায্য করুন, তবে আপনার সাহায্য ইউনিভার্স করবে। আপনি যেটা করবেন সেটাই আপনার সাথে ঘটবে। আপনি যেটাই করবেন সেটাই আপনার সাথে ঘটবে। ভুল কিন্তু আমরা সবসময় করে থাকি, এই জন্য ইউনিভার্সের কাছে ক্ষমা চেতে হয়। আই এম সরি ইউনিভার্স, আই এম সরি ইউনিভার্স, আই এম সরি ইউনিভার্স বলতে হয়। ইউনিভার্সকে সরি বলতে হয়। নট দ্য রাইট টাইম। এই মুহূর্তের সময়টা আপনার জন্য ভালো নয়। ভালো সময়টা আপনাকে তৈরি করতে হবে। কি করে করব তাহলে? ভালো সময়টা কি করে তৈরি করব? ভালো সময়টা এভাবেই তৈরি করবে, এই যে হেল্পফুল পিপল, লোকের মধ্যে একটু মেলামেশা করবে, লোকের সাথে লোককে উপকার করবে, লোকের একটু ভালো করার চেষ্টা করবে, লোকের সঙ্গে ভালো কথা বলবে, পশু পাখিকে একটু খেতে দেবে, হ্যাঁ, রাস্তার কুকুরকে একটু খেতে দেবে। লেট গো। কে কি বলছে, কে কি করছে, কে যে কি জানতে চাইছে, কে তোমার নিন্দা করছে, কে তোমার প্রশংসা করছে, সেইগুলোকে তুমি লেট গো করো। যখন তোমাকে ভালো বলে কেউ, তোমার মনের মধ্যে দেখো একটা, বা আপনার মনের মধ্যে একটা প্রচণ্ড আনন্দ আসে না? ওই মুহূর্তের জন্য পজিটিভ আসে। বাবা আমাকে দেখতে ভালো লাগছে, যদি বলে তোকে দারুণ লাগছে, বাবা ফুলে একদম গোলগাপ্পা হয়ে গেল, প্রশংসা করেছে। কিন্তু ওই মুহূর্তে যদি আপনাকে বলে আপনাকে ভালো লাগছে না, তাহলে বলবেন শালা তোর কি, আমাকে ভালো লাগছে না তোর কি? বা মনের ভেতর থেকে একটা কথা বলে ফেললেন, অফেন্সিভ কথাবার্তা বলে ফেললেন। সেটাই আপনার সাথে ঘটবে, যেটা আপনি বললেন সেটা আপনার সাথে ঘটবে। আমি আপনাদেরকে আর কতভাবে বলবো যে আপনাদের পজিটিভ এনার্জিতে আনার জন্য আমি যথেষ্ট চেষ্টা করি, রিডিংয়ের মধ্যে যথেষ্ট চেষ্টা করি। হ্যাঁ, আমি সারাদিন পজিটিভ থাকতে পারি না আপনাদের চিন্তায়, আপনাদের ফোনে, আপনাদের কষ্টে আমি নিজেকেও অনেক সময় হারিয়ে ফেলি। কিন্তু দেখুন কতটা পজিটিভ এনার্জিতে আমি আপনাদের রিডিং দিয়ে যাচ্ছি, তাহলে আপনারা কেন পজিটিভ থাকতে পারছেন না? দুঃখ কি আমার নেই? দুঃখ তো আমারও আছে, কষ্ট আমারও আছে। প্রত্যেকটা মানুষেরই দুঃখ কষ্ট আছে, কারো একটু কম, কারো একটু বেশি। যার জন্য বলবো এখানে আসছে ইয়ার ফ্রম নাও। হ্যাঁ, আপনাকে যতটা বলবো যে আপনি পজিটিভ থাকুন, ততটা আপনি নেগেটিভ চিন্তা করছেন, আপনি তত অসুস্থ হয়ে যাচ্ছেন, তত আপনি কাজে অসফলতা হচ্ছেন, তত আপনার ভালোবাসা থেকে বিচ্ছেদ হয়ে যাচ্ছেন। এটা করবেন না, বা এটা করবে না, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আবার ভিডিওটা পাওয়ার জন্য। টাটা।